ভরা টাকা তো, ভরা টাকা খুলবে কিভাবে দেখেন না, স্কচ টেপ দেওয়া টাকা। এই যে আমি টাকা পাঠিয়েছি গাঁজা মোবাইলে ভরা, এই সুপারের মাধ্যমে এই সুপার সব করে, সুপার গাঁজা ইয়াবা মোবাইল দেয়, বন্দীদের খাবার যে প্রাপ্য কিচ্ছু দেয় না। ডিআইজি হারুন, অতিরিক্ত আইজিপি হাবিব, অতিরিক্ত ডিআইজি বিপ্লব, এ সকল নিকৃষ্ট আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই। এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে। হারুন, আইজিপি আব্দুল্লাহ মামুন, তারপর মনিরুল, আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির মাদারচোদের বাচ্চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীন দেশে আপনাদের সবাইকে স্বাগতম। একটু আঁটো করে বসতে হবে। আমাদের সাধারণ জনগণের ওপরে পুলিশ যে নির্মম নির্যাতনের স্ট্রিম রুলার চালাইছে, এর বিচার তো অবশ্যই হবে। ডিবি হারুন থেকে নিয়ে শুরু করে বিপ্লব কুমার সাহা থেকে যারা বড় পদে ছিল এবং দুর্নীতি, আয়নাঘর, ডিবি অফিসে কত কিছু যে করছে সব কিছুর হিসাব হবে। গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটা ভিডিও। ডিবি অফিস থেকে কয়েক বস্তা টাকা উদ্ধার হয়েছে। আয়নাঘর তো একটা ছিল, ডিবি হারুনের নিজস্ব একটা আয়নাঘর ছিল। কত কিছু যে দেশে মানুষের সাথে করছে সব কিছু বেরোয় আসতেছে। গুরুত্বপূর্ণ ভিডিও, অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিও দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন আপনারা বলতেছি একটু সাবস্ক্রাইব করে দেন, আমরা উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। চলেন বেশি কথা না বাড়িয়ে একাধারে ভিডিওগুলো দেখতে থাকি। ভিতরে গাঁজা মোবাইলে ভরা, এই সুপারের মাধ্যমে এই সুপার সব করে, সুপার গাঁজা ইয়াবা মোবাইল দেয়, বন্দীদের খাবার যে প্রাপ্য কিচ্ছু দেয় না। যেদিন ইলিশ মাছের ডাইট সেদিন দেয় পাঙ্গাস, ডাইল দানা, খিচুড়িতে ডাইল দানা, অধিকার থেকে বঞ্চিত। উনি সব অকাম কুকাম করে, দেখার কেউ নাই, আমাদের মনের খুব কেউ নাই। আপনি কোন পদে আছেন? খুবই বন্ধ। আপনি কোন পদে আছেন? আমি কারোর কি পদে আছি? আমরা সব সৈনিক এখানে, সব কারারক্ষী। আমরা দাবি চাই, উনি ফুটসান ডিসকাস চাই, উনি ভারতের লোক, উনি ইসলাম নিকটত্ব করে, আমরা জাতি ইসলাম ধর্ম নিকটত্ব করে, উনি বাহিনী নিয়ে উনি পুষ্যপুত্র, আমরা এটা বিচার চাই। এরা বলতেছে সঞ্জীব এবং সঞ্জীব মালাকার, এরা দুজন বলতেছে যে ওই আপনার সৌদি আরব খানকিপাড়া আছে, এইটা নিয়ে উত্তেজিত। তাছাড়া পদবী কি কারো কি, কিন্তু উনি স্টেশনে আছে, ওনার জেল সুপারের পাওয়ার নিয়ে থাকে। উনি ওনার জন্য বিভিন্ন সমস্যা যাওয়া, কারাগারে যে কোনো কাজে গেলে অফিসে তার জন্য ভুক্তভোগী টাকা পয়সা দিয়ে। সাথে আর কে আছে? এর সাথে আছে জাহিদ আছে সাথে, তারপর আপনার তারপর আপনার এরা বদলি হয়েছে। বদলি হওয়ার পরে তাদেরকে এখানে অফিসারের আমাদের এরা করে কি, একটা কথা আছে বাংলায় যেটা বলা উচিত, তারপরে বলি, এরা বাইন্দা গরুর গোয়া মারে। আমরা এই জন্য জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি, বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় স্টেশনে নাই বিদে এনডিসি স্যারকে পাঠাইছে। সে আমাদেরকে আশ্বস্ত করছে যেন এই জেল সুপারকে এবং তার যে দালাল চারচুকারিতা যারা আছে তার সাথে দুর্নীতিবাজ লোপাটকারীগুলো ভিতরে যারা গাঁজা সাপ্লাই দেয়, লোক দিয়া এখন নিয়ে এনডিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করছে যে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাইবে, নতুবা আমরা এখানেই অবস্থান করবো। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হয়েছে জেল সুপারকে তার দালাল নিয়ে এখান থেকে অপসারণ করতে হবে। আচ্ছা, এখন আপনাদের অভিযোগ হচ্ছে জেল সুপার প্লাস জন হচ্ছে কারারক্ষী এর উপরে, তাই তো? আর আমরা এখানে যে এডিএম মহোদয় উনি আসছিলেন, আচ্ছা 5 জন। তো আপনার এখানে যে আপনার এডিএম সাহেব উনি তো এসে আপনাদেরকে আশ্বস্ত করে এবং জেল সুপারকে নিয়েও গেলেন। এখন উনি তো নিয়ে যাচ্ছেন, এটা তো আমরা কনফার্ম হয়েছি। এখন আপনারা চাচ্ছেন কি যে আসলে এখন এই আমাদের গায়ে হাত তুলছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনার কাছে, উনি আমাদের কর্তা এই জায়গার, উনি আমাদের পিতৃশূল্য, ওনার কাছে আমরা বিচার দিতে গেছি, এই জন্য উনি আমাদের গায়ে হাত দিতে পারেন না। এই জায়গার জেল সুপারের নাম হলো দেবদুলাল কর্মকার। এর এই জায়গায় কিছু পালিত পুত্র আছে আমাদের স্টাফ, এদেরকে দিয়ে যত দুর্নীতি সবগুলো এদেরকে দিয়ে করায়। যেমন দুর্নীতির বিভিন্ন খাত হইলো, 1 নম্বর খাত হইলো ক্যান্টিন, কারাগারের ক্যান্টিনের ভিতরে একটা বাইরে একটা, মানে ভিতর ক্যান্টিন আর বাইরে ক্যান্টিন। ভিতর ক্যান্টিনে অনেক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মনে করেন ব্রয়লার মুরগির কেজি হারা 2000 টাকা বিক্রি করে, মাছ এতটুকু পিস এরা বিক্রি করে মনে হয় 60-70-80 টাকা বিক্রি করে। এখন এই মনে করেন ওই জায়গায় যদি সাধারণ কারারক্ষী আমাদের মতো ভালো কারারক্ষী দেওয়া হয় তাইলে এদের দুর্নীতি ফাঁস করে দেবে। এই জন্য হ্যাঁ এই পালিত পুত্র দিয়ে এই ক্যান্টিন এবং বাহির ক্যান্টিন এবং এই ক্যান্টিনের মাধ্যমে ভিতরে অবৈধ প্রবেশ করানো হয়। এই গতকাল
দেশের এই সময় আমরা দেখেন আপনারা ক্রান্তিকালে আমরা দিন 24 ঘন্টা ডিউটি করি। এর পালিত ছেলে তার নাম হলো রাজীব গান্ধী। এই রাজীব গান্ধী আমাদেরকে বলে এই সৌদি আরব হইল বেশ্যাপাড়া। এই কথার পরে দেখেন সাধারণ কারণে যারা আছে আমরা কিন্তু ডিউটিরত অবস্থায় আছি, ভিতরে ডিউটি করে আসছি আমরা। এখন দেখেন ভিতরে ডিউটিতে আমরা যারা আছি অনেক দিন পর্যন্ত নির্যাতিত। আপনারা জানেন না, আমরা 6 ঘন্টা একটানা দাঁড়িয়ে ডিউটি করি। সারাদিন বৃষ্টি হলে সারাদিন বৃষ্টিতে ভিজি, আমরা বৃষ্টিতে ভিজি, আমাদের দাঁড়ানোর কোনো একটা ব্যবস্থা নাই, আমাদের জন্য সেন্টিপোস্ট করা হয় না। এরপরে আমরা নাস্তা খাই, সকালে নাস্তাটা খাই কোথায় জানেন? ড্রেনের পাশে আসামিদের যে বাথরুমের ড্রেন, ওই ড্রেনের উপরে বসে নাস্তা খাই। যদি আপনারা ভিতরে যাই দেখতে পারেন, যদি মিথ্যে প্রমাণিত না, আমরা আমাদের যে মৌলিক অধিকারগুলো কিচ্ছু পাই না। আমার চাকরি 13 বছর, আমার 13 বছরে আমি একবার কিটস পাইছি। পোশাক এত নিম্নমানের, গত বছর পোশাক দিতে পড়তে পাই না। সেলাই প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। আমরা বুট পাই, বছরে বুট পাই একজোড়া, তাও দেয় না। 1.5 বছর 2 বছর দেয় না। আমাদের ডিউটিতে কোনো নিরাপত্তা নাই। দেখেন আমাদের যদি ডিউটিতে নিরাপত্তা না থাকে, আমরা বন্দির নিরাপত্তা কিভাবে দেবো? 6 ঘন্টা আমরা দাঁড়াই ডিউটি। কি পদে আছেন আপনি? হ্যাঁ জি, আপনি কি পদে আছেন? সবাই কতজন আছেন এই জেলে? কতজন কারারক্ষী আছেন? এই জেলে 50 জন কারারক্ষী আছে। আপনার সবাইকে বিদ্রোহ করছেন? জি, সবাই এখানে গণস্বাক্ষর। আর আপনার এই ড্রেসটা ছিল কিভাবে? আমাদের দাবি দাও। আমরা অসুস্থ হইলে আমাদের শিখের কোনো ব্যবস্থা নাই। বছরে 365 দিনের মধ্যে 20 দিন আমাদের ছুটি। 20 দিন বাদে বুঝলেন, 20 দিন আমরা ছুটি আমরা যাইতে পারি না। 20 দিন বাদে 365 দিনে আমাদের নাইট ডিউটি আছে। এমন কোন কারখানা যার নাইট ডিউটি নাই। আমরা অসুস্থ হইলে আমাদেরকে কোনো গাড়িতে নেওয়া হয় না, গাড়িতে নেওয়া হয় না। এখানে ফার্মাসিস্ট আছে, ফার্মাসিস্ট আপনি জিজ্ঞেস করে ফার্মাসিস্ট আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। এখানে যে শিক্ষা তারা জেল সুপার তার রুমে নিয়ে আটকাই রাখছে, আমাদের শিখ দিতে দেয় না। আমাদের স্ত্রীর সাথে নিজেরা অসুস্থ হইলে আমাদের শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আপনি জানেন না, আমরা ডিউটি করে সারা বছর ছুটি নাই, কিন্তু এক একজনে 2 জন করে সেবাই তাদের কাজে লাগায়, ব্যক্তিগত কাজে খাটায়, রান্নার কাজে, গরু বাঁধা বেড়াকে যাইবেন, গরুর গোবর পাওয়া যাইবে বেড়াকে, কারারক্ষী আমনিয়তে গরুতে খাইয়া ফেলায়, কারারক্ষী রান্না করে। আমাদের কারাগারে কোনো রান্না গান নাই, আমাদের স্টাফের জন্য কোনো আমাদের কারাগারে খাদ্য ভান্ডার সম্বন্ধে কথা বলেন না। খাদ্য ভান্ডার দেখেন এখন খোলাইয়া ওর ভিতর 2 জনের উপরে কথা বলা হয় না। সুইপার আমাদের এখানে যে পরিচ্ছন্ন কর্মী আছে, পরিচ্ছন্ন কর্মী তাদের ব্যক্তিগত কাজে খাটায়, আমাদের বেড়াকে কোনো পরিষ্কার করে না। আর এই যে মনে করেন 5 তলা বিল্ডিং যেটা সুপার থাকে, 2টা ফ্ল্যাট নিয়ে অবৈধভাবে থাকে, 2 তলা বিল্ডিং 2 ফ্ল্যাট নিয়ে অবৈধভাবে থাকে। আমরা অসুস্থ হইলে আমাদের কোনো সরকারি গাড়ি দেওয়া হয় না, ভ্যান গাড়িতে আমাদের যাইতে হয়। এর হিন্দুত্ববাদ রাজত্বের কারণে আমরা অনেক দিন পর্যন্ত জিম নিয়ে আছি, আমরা মুখ খুলতে পারি নাই। আমরা আজকে আপনাদের জেলার ভূমি কি? জেলার নিম্ন কর্মকর্তা মিনিটের ভয় থাকে, জেলার কিছু বললে জেলার আমাদের পক্ষে থাকলেও জেল সুপারের কাছে সেও চিমনি, তাকে মিনিট করলে প্রমোশন হবে না। দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, ঠিক আছে? আমরা চাই ডিবি হারুন সহ আরও যারা আছে, যারা আর কি সঙ্গপাঙ্গ যা কিছু করছে দেশের জনগণের সাথে, এদের বিচার যদি এদেশে না হয়, তাহলে এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক, যে পুলিশ কমিশনার আসুক, এই ডিবি হোক, বিএনপির আমলে যারা আসুক, তারা একটা সুযোগ পেয়ে যাবে। আর ছাত্রদের পাওয়ার এটা থাকবে না। ছাত্রদের সবসময় নিজেদের পাওয়ার ধরে রাখতে হবে, এমন একটা স্থানে থাকতে হবে, যেই সরকার গঠন করুক ছাত্রদের হাতে এমন একটা পাওয়ার থাকতে হবে যাতে করে তারা যে কোনো সময় লিগ্যাল অ্যাকশন নিতে পারে এবং সেই সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। যেখানেই দুর্নীতি সেখানেই কথা বলবেন। দুর্নীতি দেখে রুখে গেলে হবে না। নতুন বাংলাদেশ গড়তে আমাকে আপনাকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।